টেবিলে বসে মদ্যপান জেলা স্বাস্থ্য প্রধানের। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে। সর্বত্র CMOH একটি পেছো মাতাল দাবি বিজেপির। পুরোটাই বিজেপির চক্রান্ত, পাল্টা দাবি তৃণমূলের। ওয়াইন খাবে না স্যার, বলো বিপি খাবে। আমাকে ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার দরকার নেই। আজকে প্রকাশ্যে টেবিলে বসে মদ্যপান করছেন খোদ জেলা স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষ চন্দ্র দাস। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়। বিজেপির দাবি স্বাস্থ্য আধিকারিক একজন পেছো মাতাল। উল্লেখ্য, হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায় প্রকাশ্যে কয়েকটি টেবিলের ওপরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের গ্লাস। টেবিলের পাশে চেয়ারে বসে রয়েছে নদিয়া জেলা স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষ চন্দ্র দাস। বেশ কয়েকজন দাঁড়িয়ে তাকে মদ্যপান করার উৎসাহ প্রদান করছে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি ওঙ্কার বাংলা। তুমিও খাও, আমি মানে অকেশনালি মানে পিকনিকে খেলাম, দুর্গা পূজায় অষ্টমীতে একটা খেলাম, একটু খেলাম, তো কি হবে? হ্যাঁ, এটা কি কোনো নিউজ? ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জেলা জুড়ে রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে নিন্দার ঝড় ওঠে। প্রশ্ন ওঠে যে স্বাস্থ্য দপ্তর প্রতিনিয়ত মদ্যপানের বিরুদ্ধে মানুষকে সচেতন করে তুলছেন, সেই দপ্তরের জেলা স্বাস্থ্য প্রধান যদি প্রকাশ্যে এইভাবে মদ্যপান করেন আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তাহলে সমাজের খারাপ বার্তা যাবে বলেই মতামত সাধারণ মানুষ এবং রাজনৈতিক মহলে। যদিও নিজের এই ন্যাক্কারজনক কাজকে জোর গলায় সর্বান্তকরণ সমর্থন করতেই দেখা গেল এই CMOH জ্যোতিষ চন্দ্র দাসের। ওটা তো ডবল পিকচার। আর এটা 2.5 বছর আগে কোথায় পিকনিক হয়েছিল? পিকনিকে খাবে না, লোক সালাম অফিসে বসে খাবে। হ্যাঁ, এ বিষয়ে বিজেপি নেতা সন্দীপ মজুমদার বলেন যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয়। একজন জেলা স্বাস্থ্য প্রধান যিনি কিনা CMOH, তিনি যদি প্রকাশ্যে এইভাবে মদ্যপান করেন তাহলে মানুষের স্বাস্থ্য পরিষেবা কোথায় গিয়ে দাঁড়াতে পারে? তিনি ব্যক্তিগত জীবনে কি করবেন সেটা তার নিজস্ব ব্যাপার, কিন্তু প্রকাশ্যে যদি এইভাবে মদ্যপান করেন তিনি পেছো মাতাল ছাড়া আর কিছুই নয়। বিষয়টা খুব দৃষ্টিকটু এবং নিন্দনীয় যে নদিয়া জেলার চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, যিনি CMOH নদিয়া জেলার স্বাস্থ্য আধিকারিক, যার উপর নদিয়া জেলার পুরো স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়িয়ে রয়েছে, তিনি এবং তার সহযোগী তারাও স্বাস্থ্য আধিকারিক নদিয়া জেলার বিভিন্ন জায়গাটা, তারা একটি ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে যে তারা একটি বনভোজনে তারা মদ্যপান করছে এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা দেখা যাচ্ছে একেবারে পেছো মাতাল যাকে বলে, যে মদ খেয়ে দুধ হয়ে যাওয়ার মতো যে অবস্থা। আজকে স্বাস্থ্য আধিকারিক তিনি মদ খাচ্ছেন প্রকাশ্য স্থানে, এটা খুবই লজ্জাজনক এবং নিন্দনীয় ঘটনা। দেখুন, এখন কি খাবেন না খাবেন সেটা তার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমরা কিছু বলতে পারি না। এ বিষয়ে তৃণমূল নেতা সনর চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এটা সম্পূর্ণ বিজেপির ষড়যন্ত্র। একজন মানুষ যে কোনো দপ্তরে কাজ করতেই পারে, কিন্তু তার একটা ব্যক্তিগত জীবন রয়েছে, সেই ব্যক্তিগত জীবনে কেউ হস্তক্ষেপ করতে পারে না। এটা স্বাস্থ্য আধিকারিককে কালির মালিক তো করার একটা প্রয়াস চলছে। বিষয়টা হচ্ছে বিজেপির নোংরা আর কতটা নামতে পারে আমার জানা নেই। ভিডিওটা আমি দেখেছি, অনেক আগেকার ভিডিও। হয়তো কোনো জায়গায় পিকনিকে গিয়ে ব্যক্তিগতভাবে কে কীভাবে জীবনযাপন করবে তার সাথে আমরা কিছু বলতে পারি না। আমাদের বক্তব্য হচ্ছে যে যেখানে দায়িত্বে আছেন প্রিমিয়াসের মধ্যে যে সরকারি আধিকারিক স্বাস্থ্য দপ্তরে তিনি রয়েছেন, সেখানে সঠিকভাবে পরিকাঠামো ঠিক আছে কিনা, মানুষ চিকিৎসা পাচ্ছে কিনা, এগুলো হচ্ছে সরকারের দেখার বিষয়। সেক্ষেত্রে আমরা কোনো গাফিলতি দেখতে পাইনি। সেক্ষেত্রে আমাদের নদিয়া জেলাতে আমরা স্বাস্থ্য দপ্তরে আগের থেকে 34 বছরে যে বন্ধাত্মার রাজত্ব গেছে, সেই সময় মানুষ কোনো কুকুর বিড়াল একসঙ্গে থাকতো। প্রশ্ন উঠছে, একজন জেলার স্বাস্থ্য
প্রধান হয়ে যদি প্রকাশ্যে মদ্যপান করেন আর তার ভিডিও যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তারপরেও তিনি যদি অনুশোচনা বোধ না করেন, তাহলে জেলার স্বাস্থ্য পরিষেবা কি হতে পারে সেটা অনুমান সহজেই করা যায়। যদিও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা। কতটা ছিল আবার মাথায় কি পুলিশ এগুলো সম্পর্ক খারাপ পুলিশ। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখবেন ওঙ্কার বাংলার পর্দায়।